একটি বক্তব্যে আমি একটু দুঃখ পেয়েছি বা আশাহত হয়েছে, সেটি হচ্ছে যে পরিবহন সংক্রান্ত বিষয়ে মন্ত্রী তার প্রতিমন্ত্রীদের উপস্থিতিতে বলেছেন যে সমঝোতার ভিত্তিতে আদায় করা চাঁদা চাঁদা না, এবং মালিক শ্রমিক সমঝোতার ভিত্তিতে যে চাঁদা আদায় করে সেটা কল্যাণে ব্যবহৃত হয়। সমঝোতার ভিত্তিতে এটাও বলেছেন যে এই চাঁদা কল্যাণে ব্যবহৃত হয়। আবার এটাও বলেছেন যে সাধারণত সরকারি দলের সমর্থিত যেসব শ্রমিক সংগঠন থাকে তারা একটু আধিপত্য বিস্তার করে, এই কথাগুলি তিনি বলেছেন। আমার কাছে মনে হয়েছে এগুলো তো পুরান কথা। বক্তব্যে চাঁদাবাজদের উৎসাহিত করবে কি? উৎসাহ পাবে না, উৎসাহ পাবে কিনা এটা জানি না, কিন্তু এই বক্তব্য পুরনো সেই নিয়মকেই স্থাপিত করেছে যে এগুলো ছিল, এগুলো আছে, এবং এইগুলিকে উনি চাঁদা বলে মনে করেন না। এই জিনিসটা আমাকে দুঃখ দিয়েছে। এইগুলো অবশ্যই চাঁদা। অনিয়মতান্ত্রিক ভাবে অডিট কিংবা কোনো জবাবদিহিতা ছাড়া কোনো বেসরকারি সংগঠন সবার কাছ থেকে এইভাবে চাঁদা তুলতে পারে না। সংগঠন তার সদস্যদের কাছ থেকে চাঁদা নিতে পারে মাসিক ভিত্তিতে অথবা বাৎসরিক ভিত্তিতে, কিন্তু দৈনিক ট্রাক চলাচল করলে বা পরিবহন চলাচল করলেই যে চাঁদা তোলা হয় সেটা কোনোভাবেই চাঁদা না। সেটা কোনোভাবেই সমঝোতার ভিত্তিতে নয়, এবং সেটা নৈতিক নয়। সেটা অবশ্যই অনৈতিক, এবং সেটা এক্সটর্শন, চাঁদাবাজি। এই চাঁদাবাজি হচ্ছে পরিবহন খাতের একটি বৃহৎ দুর্নীতি, এবং সমঝোতার ভিত্তিতে উনি যে বলেছেন এই বিষয়টি নিয়ে আমি এই জন্য আরো দুঃখ পেয়েছি যে যখন সিন্ডিকেশন হয়, অর্থাৎ চিনির দাম বাড়ানো হয়, পেঁয়াজের দাম বাড়ানো হয়, তেলের দাম বাড়ানো হয়, বলে যে কিছু লোকজন সংঘবদ্ধভাবে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, তাহলে সমঝোতার ভিত্তিতে যদি চাঁদা নিলে সেটা চাঁদা না হয়, তাহলে সিন্ডিকেট করে যদি জিনিসপত্রের দাম বাড়ায় তাহলে কি সেটা সিন্ডিকেট হলো? ওনারা তো সমঝোতার ভিত্তিতে করেছেন, তাই না? দিনের শেষে এই পয়সাগুলি সাধারণ জনগণ দেয়, দ্রব্যমূল্য বাড়ে, অনিয়মতান্ত্রিক আচরণ বাড়ে, এই চাঁদাবাজি নিয়ে দখল বেদখল বাড়ে, এমনকি চূড়ান্ত ক্রাইম বা ক্রিমিনাল কাজকর্ম হয়। আমার কাছে মনে হয় যে উনি যেটা বলেছেন এটা অনেকটা পুরোনোদের মতো। সরকারের